সেবা। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। গ্যাস সংযোগ না দিলে কঠোর আন্দোলন, গোটাটিকোর বিসিক শিল্প উদ্যোক্তাদের হুঁশিয়ারি। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাপেরকোনা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জামাই শ্বশুর পক্ষে সংঘর্ষে জামাই নিহত। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমায় গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সিলেটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশ বিদেশের দানশীল ব্যক্তিবর্গ। সাহায্য অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ছাতক উপজেলায় ৩০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে সহায়তা সামগ্রী। সহায় সম্বল হারা এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল। এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান কিভাবে আরও উন্নত করা যায় এই বিষয়ে সিলেটে সেমিনার করেছে যুক্তরাষ্ট্রের ফনিক্স গ্লোবাল একাডেমি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। গ্যাস সংযোগ না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন সিলেটের গোটাটিকরের বিসিক শিল্পোদ্যোক্তারা। গ্যাস সংযোগ বন্ধ, বিদ্যুৎ বিভ্রাট ও জলাবদ্ধতা সমস্যা সহ সকল সমস্যা সমাধানের দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করে সিলেট বিসিক শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ। আন্দোলনের আলটিমেটাম দেন। এছাড়া বিসিক শিল্প এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়ার কথা থাকলেও এখানে প্রায় সময় বিদ্যুৎ থাকে না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নেতারা। সিলেট থেকে বেলাল আহমেদের ক্যামেরায় বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ প্রদান সহ সকল সমস্যা সমাধানের দাবিতে সোমবার দুপুরে সিলেট নগরীর গোটাটিকর বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প মালিকরা জানান, বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগের অভাবে অনেক শিল্প কারখানা উৎপাদন শুরু করতে পারছে না। এছাড়া বিদ্যুৎ সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান বিসিক শিল্প মালিকরা। ব্যবসায়ীরা যে কেন ফরেন কারেন্সি ইনভেস্টার খোলাস হয়, লোকাল কারেন্সি ইনভেস্টার খোলাস হয়, কোটি কোটি টাকা লস হয়েছে গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে, রাস্তাঘাটের কারণে। সিলেটে গ্যাসের কোনো শর্টেজ নাই, কেন আমরা গ্যাস পাবো না? গ্যাসের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট হয়ে মাথায় হাত দিয়ে বসে থাকবো। সিলেট নগরীর গোটাটিকর বিসিকে ৬২টি শিল্প কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ২৫০০ কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। কারখানা থেকে বছরে ১০৭.২ কোটি টাকার পণ্য উৎপাদন হয়। আর এই শিল্প এলাকা থেকে বড় অঙ্কের টাকা রাজস্ব পায় সরকার। আর এ সকল সমস্যা সমাধানের কোনো মাথা ব্যথা নেই সরকারের বলে জানান তারা। আমরা শিল্প কারখানা করতেছি, আমরা টাকা ইনভেস্ট করতেছি, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, আমরা আমাদের প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতেছি। এই জিনিসগুলো করার পরেও আমাদের যে সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে পাওয়ার কথা আমরা মোটেও পাচ্ছি না। আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিকের ভেতর ভাঙাচোরা সড়ক ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। আর সড়কগুলো তো যান চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বিসিকের সকল সমস্যা সমাধান না করা হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। যদি আমরা দাবি দেওয়া না মানো, আমরা আইন অমান্য না করিয়া মানববন্ধন করব, আমরা দরকার রাস্তাঘাট ব্লক করব, আমরা ডিসি অফিস ঘেরাও করব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আলিমুল এহসান চৌধুরী। এ সময় মালিক সমিতির সভাপতি কাজী মঈনুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম বাবুল, আব্দুল হাই, আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাপেরকোনা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জামাই শ্বশুর পক্ষে সংঘর্ষে জামাই নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ মিয়া সাপেরকোনা গ্রামের আব্দুল গফুরের ছেলে। সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের সাপেরকোনা গ্রামের রাজা মিয়া পাওনা টাকার জন্য সোমবার সকালে তার মেয়ের জামাই আলা মিয়াকে বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। এর জের ধরে বেলা ১টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাজ্জাদ মিয়া বুকে বল্লমে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদেরও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমায় গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরাও ভিন্ন ভিন্ন কৌশলে প্রচারণার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। বিস্তারিত জানাচ্ছেন বেলাল আহমেদ, ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন হেলাল ও আমিমুল এহসান রাহিন।
আগামী 7 মে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। দক্ষিণ সুরমা উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে কুচাই, মুগলাবাজার, দাউদপুর, শিলাম, জালালপুর, বড়ইকান্দি ও লালাবাজার সহ 7টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। সীমানা জটিলতার কারণে বাকি 3টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে দক্ষিণ সুরমা উপজেলার নির্বাচনী মাঠ। রাজনৈতিক পরিচয়কে বাদ দিয়ে প্রার্থীদের ইমেজ নিয়ে আলোচনায় ব্যস্ত ভোটাররা। যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। সৎ যোগ্যবান একজন ব্যক্তি আমরা চেয়ারম্যান বানাইতে চাই। আমি চাই যে আমার এলাকার উন্নয়ন, আমার এলাকার জনগণের স্বার্থে নির্বাচিত কর্তা। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লা। সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো একটি ডিজিটাল বাংলাদেশের প্রথম একটি শর্ত, সেটা পূরণের জন্য আমি কাজ করব। শিক্ষা খাত, চিকিৎসা খাতে এই যে ডিজিটালাইজেড কম্পিউটার সিস্টেম করে এগুলাকে একটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা। মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করতে চাই এবং যুব সমাজের, শিক্ষিত যুব সমাজের দরিদ্রের হার কমানোর চেষ্টা করব। এ উপজেলায় শান্তিপূর্ণভাবেই চলছে শেষ মুহূর্তের প্রচারণা। উপজেলা কর্মকর্তা জানালেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপই গ্রহণ করা হয়েছে। এসএমপি থাকবে মাঠে, বিজিবি থাকবে, র্যাব থাকবে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। ঝুঁকিপূর্ণ ইউনিয়ন সেগুলোতে 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। উপজেলার 1,24,561 জন ভোটারের মন জয় করতে 37 জন চেয়ারম্যান, 55 জন সাধারণ সদস্য ও 280 জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী লড়াই করছেন। ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, স্যানিটেশন সহ সকল সমস্যার সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবেন। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বিয়ানীবাজার পৌরসভার ফতেপুর গ্রামের লিভার রোগে আক্রান্ত আব্দুল ওয়াদুদকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ 1 লক্ষ টাকা প্রদান করেছে। এ উপলক্ষে সোমবার সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা হাজী আব্দুল শফিক, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আব্দুল খালিক লালু, যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুস টিটু, ক্রীড়া সংগঠক আবুল হোসেন খসরু, উদীচী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক সারওয়ার হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত লিভার রোগে আক্রান্ত আব্দুল ওয়াদুদের হাতে নগদে 1 লক্ষ টাকা তুলে দেন অতিথিবৃন্দ। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা আব্দুল শফিক বলেন, ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় মানুষের কল্যাণে কাজ করছে, তাই এই ট্রাস্টের মাধ্যমে অসহায় মানুষ সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। আমরা যখন রোগীর ফান্ডরাইজিং করে 1 লাখ টাকা বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে কিনে তাহলে দিছি, আমরা এটা সবসময় অব্যাহত রাখব। ছাতকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানি ও পুরাকাঠি গ্রামে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সিংচাপুর ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মুন্সিফ আলীর উদ্যোগে এই নগদ অর্থ প্রদান করা হয়। শনিবার হাতধলানি গ্রামে নগদ অর্থ বিতরণকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পুনর্বাসন কমিটির সভাপতি আব্দুস সুবহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মুন্সিফ আলী বলেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে হাতধলানি ও পুরাকাঠি গ্রামকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টির মধ্যে অসহায় মানুষটা দিনরাত কাটাচ্ছে। এসব অসহায় মানুষের সাহায্যার্থে দেশ বিদেশে বিত্তবান, দানশীল ব্যক্তি ও সেবামূলক সংগঠন সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মসব্বির, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পুনর্বাসন কমিটির উপদেষ্টা মাস্টার নুরুল ইসলাম, হাজী সিরাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য খোয়াজ আলী, এমরাজ তালুকদার, আব্দুল্লাল মামুন ও ইউপি সদস্য শাহ ইমরান। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মুন্সিফ আলী 2টি গ্রামের মানুষের সাহায্যার্থে 2 লক্ষ টাকা ও দোহালিয়া ইউনিয়নের এমরাজ তালুকদার 5 বান্ডিল টিন প্রদানের আশ্বাস দেন। পরে ইঞ্জিনিয়ার মুন্সিফ আলী গ্রাম 2টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঘুরে দেখেন এবং অসহায় মানুষের সাথে কথা বলেন। আরও যারা আমরা সমাজের সৌভাগ্যবান আমি বলবো, তাদেরকে উদ্বুদ্ধ করতে, আহ্বান জানাতে, সকলে মিলে এইরকম বিপর্যয় আমাদের বিভিন্ন সময় আসবে, সব সময়ের জন্য আমরা যেন সদা প্রস্তুত থাকি।
ছাতক উপজেলা জামায়াতে ইসলাম ঘূর্ণিঝড়ে দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা এবং অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। শনিবার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণকালে বক্তারা এই দাবি জানান। চরমহল্লা খরিদিচর মাদ্রাসা পয়েন্টে ঘূর্ণিঝড়ে দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুকসুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, সহকারী সেক্রেটারি সৈয়দ মনসুর আহমদ, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মিজানুর রহমান ও উপজেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি হাফিজ বুরহান উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে 2টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা এসব অসহায় মানুষের সাহায্যার্থে দেশ বিদেশের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে 2টি ইউনিয়নে বিভিন্ন গ্রামের 200 অসহায় পরিবারের মধ্যে 2 দফায় আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি বানানোর জন্য ব্যবস্থা গ্রহণ করুন। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ছাতক উপজেলায় 300 পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে সহায়তা সামগ্রী। সহায় সম্বল হারা এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল। এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান কিভাবে আরও উন্নত করা যায় এই বিষয়ে সিলেটে সেমিনার করেছে যুক্তরাষ্ট্রের ফনিক্স গ্লোবাল একাডেমি।